ভি টুইন ইঞ্জিনের স্ট্যান্ডার্ড হলো 90 ডিগ্রি, যা ন্যাচারাল ব্যালেন্স বজায় রাখে। কিন্তু হায়োসুং ব্যবহার করেছে 75 ডিগ্রি লে আউট। কিন্তু কেন? এটি কি কোনো জাদুকরী উদ্ভাবন? একদমই না। এটি মূলত চেসিসের ভেতর ইঞ্জিনটাকে কোনো মতে ফিট করার একটা মরিয়া চেষ্টা। এই সংকীর্ণ অ্যাঙ্গেলের কারণে ইঞ্জিনের প্রাইমারি ভাইব্রেশন কিছুটা বেড়ে যায়। 75 ডিগ্রি লেআউট আসলে ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ নয়, বরং জায়গার অভাব ঢেকে ফেলার এক দুর্বল মেকানিক্যাল কম্প্রোমাইজ। বাইকটির সামনে একটি বিশাল অয়েল কুলার ঝুলতে দেখে আপনি হয়তো ভাবছেন এটি খুবই কুল, কিন্তু মেকানিক্যালি চিন্তা করুন, এটি একটি এয়ার অয়েল কুলড ইঞ্জিন, অর্থাৎ এর প্রধান ভরসা বাইরের বাতাস। কিন্তু 75 ডিগ্রি লেআউটের কারণে সামনের সিলিন্ডারটি সব বাতাস খেয়ে ফেলে, আর পেছনের সিলিন্ডারটি পড়ে থাকে এক তপ্ত গহ্বরে। এই অসম তাপ বন্টন সিলিন্ডারের ভেতরে মেটাল এক্সপ্যানশন বা ধাতু প্রসারণকে অস্থিতিশীল করে তোলে। আপনার সামনের সিলিন্ডার যদি থাকে শীতে, তবে পেছনের সিলিন্ডারটি পুড়ছে দোজখে। এই ইঞ্জিনের লনজিভিটি নিয়ে প্রশ্ন তোলাটাই খুবই একটা স্বাভাবিক ব্যাপার।